ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকের আমার উদ্দেশ্য হচ্ছে সাউথ কলকাতা গড়িয়াহাট এলাকার দুটি সেরা পুজো গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিন এবং সিংহীবাগ। তো আজকে 2-in-1 ব্লগ হবে। একডালিয়া এভারগ্রিন এবং সিংহীবাগ দুটোই একই সঙ্গে দেখাবো। তো চলো একদম স্পটে গিয়ে কথা বলছি। আর তাছাড়া আজকের বিজি লাইফস্টাইলে সবাই চায় যে কম টাইমে বেশি ভালো কিছু এক্সপ্লোর করতে, তো ওই জন্য দুটো ভিডিও একটাই ব্লগে ছাড়বো। চলে এসেছি একডালিয়া এভারগ্রিন, যেখানে কিন্তু পেছনে দেখতে পাওয়া যাচ্ছে আন্ডার কনস্ট্রাকশন পুরীর জগন্নাথ মন্দির। হ্যাঁ, এবারে কিন্তু একডালিয়া এভারগ্রিনের থিম হচ্ছে আমাদের পুরীর জগন্নাথ মন্দির। যারা বাঙালিরা যারা গেছো পুরী তারা তো জানোই, কারণ কি বাঙালিদের ছুটি মানেই হচ্ছে দীঘা পুরী। তো যারা গেছো অনেকবারই গেছো অনেকবার, এই স্ট্রাকচারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে পুরী জগন্নাথ মন্দিরের একটা স্ট্রাকচার উঠছে। আর এটা কিন্তু হচ্ছে প্রথম স্টেজের যে কাজটা, সেটা প্রথম বাঁশের স্ট্রাকচারটা উঠেছে, আর তার নিচে কিন্তু ইনস্টলেশনের কাজ হয়েছে। উপরেও ইনস্টলেশনের কাজের যে পার্টসগুলো সেগুলো কিন্তু রেডি করে রাখা হয়েছে, খালি ইনস্টলেশনটা বাকি রয়েছে। তো চলো আজকের ভিডিওতে সেই সবই দেখাবো কতটা কি প্রিপারেশন হয়েছে। এটা হচ্ছে একদম ফ্রন্ট ভিউ। যেরকমটা সবাই জানো যে জগন্নাথ পুরী মন্দিরে 3টে চূড়া হয়। ফার্স্ট 3টে হয়, ফার্স্টেরটা একদম ছোটো, তারপরেরটা একটু বড়, তারপরেরটা আর একটু বড়, আর লাস্ট ওয়ানটা সব থেকে উঁচু লম্বা হয়। তো সেরকমই কিন্তু হয়েছে। বাঁশের স্ট্রাকচার যেহেতু সেই জন্য হয়তো বুঝে যাচ্ছে না, কিন্তু পরপর কিন্তু 3টে চূড়া, আর 4 নম্বর চূড়াটা কিন্তু বড় একটা চূড়া বানানো হয়েছে। আর এই যে জগন্নাথ পুরী মন্দিরের যে গেটটা হুবহু কিন্তু সেম, কিন্তু এখানে গেটটাও কিন্তু ওরকমই দেখতে লাগছে যেরকমটা জগন্নাথ পুরী মন্দিরের হয়। যারা গেছো তারা তো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। আর তাছাড়া এইখানে দেখে দিই, এই যে বাটামের স্ট্রাকচার, তারপরে কিন্তু প্লাইউডের স্ট্রাকচার, এরকম করে করে কিন্তু পুরো এই ফুটটাতে রাখা হয়েছে, ওই ফুটটাতেও রাখা রয়েছে। এইগুলো কিন্তু হচ্ছে ওপরে ইনস্টলেশনের কাজ হবে। এইগুলো লেগে গেলে পুরো কিন্তু পুরীর মন্দির মনে হবে। এই হচ্ছে কিন্তু এই পার্টসগুলো যেগুলো কথা বলছিলাম, এই একটা দুটো, এই যে এই পার্টসগুলো কিন্তু এই ওপরটা উঠবে। তো পুরো ব্যাপারটা এরকম একটা দাঁড়াচ্ছে। এই কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে না বলে একটু দূরে গিয়ে ফার্স্ট সিনটা দেখিয়েছিলাম। আর এই যে শুধু ভেবো না প্লাইউডের কাজের ওপরও কিন্তু এরকম ডিজাইনিং যে জিনিসগুলো, কতটা বোঝা যাচ্ছে ক্যামেরা জানি না হতে, এই ডিজাইনিং জিনিসগুলো কিন্তু বসতে চলেছে। এটা হচ্ছে একডালিয়া এভারগ্রিনের যে ব্যানারটা, সেটা একডালিয়া এভারগ্রিন এবছর লেখা আছে। আর এই হচ্ছে কিন্তু প্যান্ডেলটা। আবার ভেতরে গিয়ে দেখবো কতটা কি কাজ এগিয়েছে। দেশপ্রিয় রোডে ওপরটা যেরকম এই যে প্রথম দুটো, তারপরে মাঝখানে একটা বড় ঝাড়, তারপর দুটো আবার ছোটো ঝাড়, এই ডিজাইনটা কিন্তু এখানে হয়েছে, মানে দেশপ্রিয়র মতো অনেকটাই লাগছে। আর তাছাড়া এই দিকটা কিন্তু সাদা প্লাইউডের উপর সাদা রঙ করা রয়েছে। এইখানটা কিন্তু কিছু একটা ডিজাইনিংয়ের কাজ বসতে চলেছে, বা ছোটো ছোটো মূর্তি বসতে চলেছে, যেরকমটা প্রত্যেক বছর আমরা একডালিয়াতে দেখে থাকি। যেরকমটা আমরা একডালিয়া খুব সুন্দর কিন্তু কাজ থাকে ভেতরে, ইন্টিরিয়ারটা, এই জায়গাটা পুরোটা যেরকম কাজ থাকে, ওই কাজের কিন্তু কিছুটা অংশ এখানে লাগানো হয়েছে সবে। আর তাছাড়া কিন্তু এরকম কাজ কিন্তু আর লাগানো শুরু হয়নি। বেশি জিনিসগুলো যেখানে লাগানো হয়েছে সেই জিনিসটারই কিন্তু ওইখানে ওই অংশগুলো রাখা রয়েছে। আর যেটা আমরা প্রত্যেক বছর একডালিয়া এভারগ্রিনে দেখি, ভেতরে এরকম কিন্তু কিছু পার্টসের কাজ থাকে, মানে এগুলো ইনস্টল করা হয়। এগুলো ইনস্টল করলে কিন্তু অসাধারণ লাগে। এই বছর কিন্তু সেমই হতে চলেছে। এই অংশগুলো এখানে রাখা রয়েছে, এগুলো কিন্তু ইনস্টলেশনের কাজ যখন হবে খুব সুন্দর লাগবে। ব্যাপারটা পুরো বাটাম দিয়ে কিন্তু হচ্ছে, বাটামের ওপরে কিন্তু এই কাজগুলো পেরেক দিয়ে ওনারা মারছেন, তারপরে কিন্তু ইনস্টল করে দিলেই কিন্তু প্যান্ডেলটা রেডি। আর হাতে কোনো কিন্তু মহালয়ার 10 দিন বাকি। আর এই স্টেজটা দেখায় এই মাথা থেকে ওই মাথা অবধি পুরো জায়গাটা জুড়ে কিন্তু এই স্টেজটা তৈরি হয়েছে। কারণ কি পদ্মশ্রী অ্যাওয়ার্ডেড সনাতন রুদ্র পালের কিন্তু অসাধারণ মাতৃ প্রতিমা এখানে বসতে চলেছে, যেইটা দেখার জন্য কিন্তু একডালিয়া এভারগ্রিনে ভিড় উপচে পড়ে একদম ছবি তোলার জন্য। কিন্তু এক্সিটটা প্রত্যেক বছর এই জায়গাটা থেকে হয়, এবারে দেখছি ওই জায়গাটা হয়েছে এক্সিট, মানে এক্সিটটা একটু আগে হয়ে গেছে। ঠিক আছে। আর এই দিকটা থেকে এক্সিট হয় না, প্রবলেম এই দিক থেকে এক্সিট হয়, ওই দিক থেকে এন্ট্রি হয়। আর এই দিকটা যেখান থেকে মানে এন্ট্রিটা হবে, ওই দিকটা কিন্তু এরকম একটা অংশ করা হয়েছে। আর পুরোটা কিন্তু প্লাইউডের উপর সাদা রঙ করা হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু এর উপরে যখন এই অংশগুলো বসবে তখন কিন্তু অসাধারণ লাগবে। মহালয়ার সময় তো একবার আসবো শেষ মুহূর্তে একদম প্রস্তুতি দেখাতে, তখন প্রতিমাটাও দেখা যাবে, কিন্তু তখন ইনারা ঢুকতে দেবে না প্রতিমাটা চলে এলে। তো তাও দেখা যাক কতটা কি দেখানো যায়। কিন্তু এই মুহূর্তে এত দূরই কাজ এগিয়েছে, এর থেকে বেশি কিছু দেখানো হয়। আজকে যে দেখাবো 2-in-1 ব্লগ একডালিয়া এভারগ্রিন এবং সিংহীবাগ, এগুলোতে কিন্তু সিনেম্যাটিক শট থাকবে না, মানে থাকলেও কিছুটা থাকবে, কিন্তু মোস্ট প্রবাবলি থাকবে না। কারণ কি সিনেম্যাটিক শট দিলে ভিডিওটা বড় হবে, আর বড় করে তো বেকার লাভ নেই। ওই জন্য যেটুকুনি হয়েছে দুটো প্যান্ডেলই সেইটুকুনি শেয়ার করে বিদায় নিয়ে নেবো। তো চলো এবারে এখান থেকে একডালিয়া হয়ে গেল, এবার সোজা যাবো সিংহীবাগ, দেখি ওখানে কতটা কী হয়েছে। লেটস গো। এবং ওদিক থেকে একডালিয়া কভার করে এই রাস্তার ধরেই কিন্তু সব দর্শকরা আসেন প্যান্ডেলে, সিংহীবাগের প্যান্ডেলে এদিক থেকে ঢোকেন। তো
তো প্যান্ডেলের হাইটটা কিন্তু প্রচুর, প্রথমে এসে যেটা দেখতে পাচ্ছি হাইটটা কিন্তু প্যান্ডেলের প্রচুর। আর পুরোটা কিন্তু বাঁশ শিল্প দিয়ে, চেরা বাঁশ দিয়ে করা হয়েছে। এই বছর কিন্তু বাঁশ শিল্প কলকাতার অনেক বড় বড় পুজোতে কিন্তু ব্যবহার হচ্ছে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে হাজরা পার্ক, এবং এখন তো দেখছি সিংহী পার্কে পুরোটাই বাঁশ শিল্প দিয়ে। আর বাঁশ শিল্প দিয়ে কাজ হবে। আর কলকাতার যে একটা পুরনো বাড়ি বা কলকাতায় যে প্রথমবার পুজো শুরু হয়েছিল ওই ইতিহাসটাকে যেখানে ফুটিয়ে তোলা হবে, সেটা কিন্তু খুঁটি পুজোর দিনেই শিল্পী বলে দিয়েছিলেন। শিল্পীর ভেতরে আসে, আমি দেখতে পাচ্ছি শিল্পী বলে, সেই হিসাবে কিন্তু কাজ চলছে। বাঁশকে চিরে সেটাকে কিন্তু আলাদা আলাদা কালার করে কিন্তু এখানে লাগানো হয়েছে। আর তাছাড়া ওখানে একটা ব্যালকানি দেখা যাচ্ছে, যেরকম পুরোনো দিনের ব্যালকানি হতো ওরকম কিন্তু ব্যালকানি করা হয়েছে। যে পার্টগুলো দিয়ে কাজ হবে সেই পার্টগুলোকে দেখে তৈরি করে রাখা আছে। বাঁশের পাতলা পাতলা কঞ্চি এবং বেতের যে চেয়ার হয়, বেত দিয়ে কিন্তু কাজটা হচ্ছে। আর বাঁশ দিয়ে কিন্তু পেছনে কাজগুলো যে অত্যন্ত সূক্ষ্ম কাজ, সেগুলো কিন্তু বেত দিয়ে। যেমন ওই ব্যালকানির মধ্যে একটা ডিজাইন আছে, জুম করে দেখানোর চেষ্টা করব। এই ব্যালকানির মধ্যে যে ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটা কিন্তু আগেকার দিনে ওই লোহার ওপরে করা হতো, কিন্তু আজকালকার দিনে এইসব কাজ উঠেই গেছে বলতে গেলে। ওই জিনিসটা কিন্তু বেত দিয়ে এখানে তৈরি করা হয়েছে। এই সাইডটা কিন্তু এরকম দেখতে হয়েছে। আর এবার চলো ভেতরে গিয়ে দেখি, ভেতরে কিন্তু অসাধারণ, ভেতরটা গিয়ে দেখাই। আর ফ্রন্টের দিক থেকে, যে প্যান্ডেলের ফ্রন্ট, ওই দিক থেকে দেখাই কতটা কী হয়েছে। প্যান্ডেলের যে ফ্রন্ট সাইড সেটা কিন্তু এরকমটা দেখতে লাগছে, কিন্তু এখনও কিন্তু কিছু ইনস্টল করা হয়নি। আর এইখানে কিন্তু এই পার্টসগুলো কিন্তু তৈরি করা হচ্ছে, যেরকম পুরোনো দিনের বাড়িতে হতো এরকম ইউ শেপে, ওই জিনিসটা কিন্তু তৈরি করা হচ্ছে ওইখানেও। আর এদিকেও তৈরি করা হচ্ছে, ওইদিকের ওই রুমটাতেও তৈরি করা হচ্ছে, সেগুলো কিন্তু এখানে ইনস্টল করা হবে। এখানে একটা ভালো জিনিস দেখাই, পুরোনো দিনের যে গোল সিঁড়ি হতো না, লোহার গোল সিঁড়ি পুরোনো বাড়িতে এখনও দেখা যায়, ওই জিনিসটাই কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এই যে পুরো সিঁড়িটা কিন্তু এই গোল সিঁড়ি, আর এটা কিন্তু বেতের কাজ, বেত দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে। আর পাতলা পাতলা বাঁশ ছিঁড়ে কিন্তু কাজটা করা হচ্ছে, খুবই সুন্দর লাগছে। এটা কিন্তু প্যান্ডেলের মধ্যে লাগানো হবে, ওখানে কিন্তু অলরেডি 2-4টা সিঁড়ি লাগানো আছে। চলো ভেতরে গিয়ে দেখ। উপরে সেন্টারটা ওটা কিন্তু এরকমটা দেখতে হয়েছে, খুব সুন্দর, কিন্তু উপরে জুম করে দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু ভেতরে কাজ রয়েছে, তোমার এলে একদম দেখতে পাবে। আর দেখো পুরোনো দিনের রাজবাড়িতে যেরকম হতো, মানে মাঝখানে জায়গাটা, চারদিক থেকে বারান্দা থেকে সবাই দেখতো, ওরকম বারান্দা কিন্তু এখানে বানানো হয়েছে। সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র। সিংহী পার্ক এবং একডালিয়া দুটো ব্লগ একসাথে কভার করলাম। হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, কারণ দুটো ব্লগ একসাথে মার্চ করা খুব একটা ইজি কাজ নয়। তো সিংহী পার্কে কিন্তু অসাধারণ কাজ চলছে, ক্যামেরাটা কিন্তু অতটা দেখা যায়, আমি যেটা বুঝতে পারলাম যে ক্যামেরাটা কিন্তু অতটা ধরা যায়নি, যত সুন্দর কিন্তু কাজটা চলছে। ইউ মাস্ট ভিজিট সিংহী পার্ক। এমন একটা পুজো, এমন একটা কাজ করছে এই বছর, এত সুন্দর বেতের কাজ করছে। সিংহী পার্কের ভেতরে শিল্পী এবং যারা সহশিল্পী রয়েছেন তারা কিন্তু বেশ ঠাকুর ভক্ত, ওই জন্য মা তারার গান, রাধাকৃষ্ণর গান চালিয়ে কিন্তু ভেতরে কাজ করছিল ব্লুটুথে। এবং একটু গানে যদি একটু অংশ আমার ভিডিওতে থেকে যায় তাহলে কিন্তু ইউটিউব থেকে কপিরাইট দিয়ে দেয়, ওই জন্য কিন্তু ভেতরে আমি সিনেম্যাটিক শট নিয়েছি, আর ওটাকে মিউজিক দিয়ে আমি দেবো। কেমন লেগেছে অবশ্যই জানিও। আর একডালিয়া তো যেমনটা জগন্নাথের পুরী মন্দির বানাচ্ছে, সব মিলে একটা জমজমাট ব্যাপার। গড়িয়াহাটের দুটো পুজো কভার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, গড়িয়াহাটের দুটি সেরা পুজো শেয়ার করে দিও, এবং এই ধরনের ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। ম্যাটার স্কোয়ারের প্রতিমা কীরকম দেখতে হয়েছে, কোথায় তৈরি হচ্ছে, সব কিছু কিন্তু একটা ব্লগে ছাড়বো খুব তাড়াতাড়ি। সেইটা দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। ম্যাটার স্কোয়ারের ঠাকুর সেখানে তৈরি হচ্ছে সেটা দেখার জন্য। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে দুর্দান্ত কোনো দুর্গা পুজোর পরবর্তী কোনো একটা ব্লগ নিয়ে।